কংগ্রেচুলেশন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং বাংলাদেশ সরকারকে। তবে এইটার প্রসেসিংটা আসলে শুরু কিন্তু এই যে ডক্টর ইউনূস সাহেব কাতার গেলেন আর হয়ে গেল, বিষয়টা কিন্তু তা না। এটা আসলে যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের সাথেই বিদেশি রাষ্ট্রগুলো নানান ধরনের চুক্তি করে থাকে। আমরা একটু পেছনে যেতে হবে। নিউজের তারিখটা হচ্ছে ফেব্রুয়ারি 27, 2023। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে নিউজ এসেছিল কাতারে কাজ করবেন দেশের 1129 জন সেনাবাহিনীর সদস্য। তো আমরা যদি ওই চুক্তিটা একটু দেখি, যে আপনার তৎকালীন সময় একটা আমরা নিউজটাতে দেখছিলাম যে কুয়েতের পর এবার কাতারে কাজ করবেন বাংলাদেশের 1129 জন সেনা সদস্য। আর এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আর আপনার 27 ফেব্রুয়ারি 2023 শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে ওই খসড়াটির অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে, তার আওতায় আমাদের সেনাবাহিনীর 5,000-এর বেশি সেনা কুয়েতে কাজ করে। একইভাবে কাতারের সঙ্গেও একটি চুক্তি সইয়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় আর্মড ফোর্সের 1129 জন সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন। আর এই চুক্তির মেয়াদ হবে সাধারণত 5 বছর, তবে এটি অটোমেটিক্যালি নবায়ন করা হবে। তো 2023-এর পর 2025-এর শুরুতেই আমরা সেই সুসংবাদটার ধারাবাহিকতা পেলাম যে বাংলাদেশ থেকে সৈনিক নেবে কাতার। তার মানে এটা গতকালকে যাওয়ার পর হুট করে হওয়ার কোনো সিদ্ধান্ত না, এটা পুরনো একটা সিদ্ধান্ত এই মুহূর্তে বাস্তবায়িত হচ্ছে। তবে সেনাবাহিনীর জন্য এটা আমি সুসংবাদ এই কারণে মনে করছি যে এই দেশগুলোতে আপনি যখন জব করতে যাবেন আপনার স্যালারিটা থাকে 2.5 থেকে 3 লক্ষ টাকা, চুক্তিটা থাকে 3 বছর। সো আমাদের যারা সেনা সদস্যরা আছেন এরকম একবার চুক্তিতে গেলে আপনার একটা টার্মে 3 বছরে কোটি টাকার বেশি উপার্জন করতে পারেন। এমনকি এর পরেও ওই দেশগুলোতে আপনার বিভিন্ন সময় অবসরের পরও তারা কিন্তু চাকরি করার সুযোগ পান। আমার পরিচিত কয়েকজনও কিন্তু করছেন এই কাজ, কুয়েত আমি চিনি। বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনাবাহিনীর সদস্য আপনার কাতারে যাবে। আর আগামী 2 মাসের মধ্যে তাদেরকে কাতারে পাঠানো যাবে। কাতারের দোহায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। কুয়েতের চাকুরিকালে একজন সৈনিক প্রতি মাসে 2.5 লাখ থেকে 3 লক্ষ টাকা বেতন পান। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে বাংলাদেশের সৈনিকরা কুয়েতের দায়িত্ব পালন করছেন। প্রতি 3 বছর পর পর নতুন সৈনিকরা কুয়েতে দায়িত্ব পালন করতে যোগদান করেন। বাংলাদেশ সরকার আরো বেশি সংখ্যক সৈনিক পাঠানোর ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম। আর আপনারা জানেন যে এই মুহূর্তে আর্থেনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দল, উচ্চ পর্যায়ের দল বর্তমানে দোহা সফরে আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের আমিরের মায়ের সাথে দেখা করেছেন, এমনকি বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন হাইলি মোটিভেটেড একটা কান্ট্রি হিসেবে, যে সারা পৃথিবীর একটা হাব স্টেশন হবে বাংলাদেশ। তবে এই সুযোগগুলো আমি মনে করি আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের জন্য খুবই গোল্ডেন চান্স টাইপের একটা সুযোগ। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনি দেখেন জাতিসংঘ সহ পৃথিবীর অনেক জায়গায় তারা কিন্তু নিষ্ঠা পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করছে। ইভেন আমি বললাম না যে আমার কয়েকজন পরিচিত ভাই আছেন যাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে রিনিউ করানো হয়নি, বাট ব্যক্তিগতভাবে কুয়েতের মধ্যে ওই দেশের বিভিন্ন সেক্টরে মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ দেওয়া হয়, এমনকি ভালো একটা স্যালারিও তারা পায়। আর একজন সৈনিকের জন্য এর চেয়ে বড় অপরচুনিটি আর কিছুই হতে পারে না। তো আমরা বিশ্বাস করি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একটা হাই প্রোফাইল ক্যারেক্টার, কাতারের সাথে কথা বইলা 1129 তো 2023-এর রিকোয়ারমেন্ট ছিল, তো এটা আরো বড় আকারে যেন 10, 20, 50 হাজার সেনা অন্তত পাঠানো যায়। দেশেরও রেমিটেন্স চাক্কা ভালো থাকলো আর কিছু মানুষের জীবনেরও উন্নয়ন হয়ে গেল। ভালো থাকুন।